চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের দিশারির 2025-এর দুর্গাপুজো, যা অনুষ্ঠিত হচ্ছে ব্লক হাউস বে কমিউনিটি সেন্টারে। তো ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের যে দরজাটা গেট সেটাকে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে গেট সাজানো হয়েছে এবং গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখতে পারবেন খাওয়ার স্টল, যেখানে ভেজিটেবিল চপ রয়েছে, চাউমিন রয়েছে, ফ্রাইজ রয়েছে, সামোসা রয়েছে, মিষ্টি রয়েছে, আরও নানা রকমের জিনিসপত্র আছে। তো আপনি পুজো দেখতে যদি আসেন এখানে, তাহলে এখান থেকেই আপনি কিনে জিনিসপত্র খেতে পারবেন। তার পাশেই রয়েছে গয়নাগাটি স্টল, যেখানে গলার হার, কানের দুল, নাকের নোলক, শাড়ি এবং স্কার্ফ, নানা রকম মেয়েদের নানা রকমের জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন আমাদের বিরাট মঞ্চ, যেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু অনুষ্ঠিত হবে। এটা মঞ্চের সামনে, যেখান থেকে সাউন্ড কন্ট্রোল হবে। তো আমাদের অনেকগুলি অনুষ্ঠান আছে, কালকে যেমন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং রোববার দিন আমাদের নাটক রয়েছে। তো সেই সব কিছু এইখানেই মঞ্চস্থ হবে। তো আজকে আমাদের মাকে নিয়ে আসা হয়েছে এবং আজকে মায়ের বোধনও হবে, ধুনুচি নাচ আছে, সেসব অনুষ্ঠান আছে এবং তারপর রাতের বেলায় আমাদের জমিয়ে লুচি, তরকারি আর হালুয়া দিয়ে ডিনার হবে। এখন আসলে কালকে থেকে আমাদের পুজো আসল শুরু হচ্ছে। কালকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী হবে এবং রবিবার দিন নবমী এবং দশমী পুজো হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুর্গা প্রতিমা, খুব সুন্দর, খুবই সুন্দর দুর্গা প্রতিমা, এবং দেখছেন থার্মোকল দিয়ে এই যে সব কিছু সাজানো হয়েছে, খুব সুন্দর, মানে বোঝাও যাচ্ছে না যে সব থার্মোকল দিয়ে বানানো রয়েছে। খুব দারুণভাবে এগুলো সবই ডিজাইন করা হয়েছে। সবাই মিলে ঠাকুরদের সঙ্গে নাচ করবো, ধুনুচি নাচ হবে, অনেক অনেক মজা হবে, আজকে অনেক কিছু হবে, আপনারা সবাই বসুন। আমাদের এবার এই ঢাকের বাজনা শুরু হবে আর তার সঙ্গে নাচ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। সব আজকে আমাদের মা এসে গেছে, একটু পরেই আমাদের সব বোধন হবে, সব কিছু হবে, তো অনুষ্ঠানও হবে। তো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের সব ইনগ্রেডিয়েন্টস রেডি আছে একদম। তো আমরা অনেক লুচি করব, প্রায় 600টা। তো সেই লুচির মাখা হাফ হয়েছে, আমরা রেখে দিয়েছি। তো এরপরে লুচিগুলো বেলতেও হবে, আলুর তরকারিও তৈরি হবে। তো একদম আমরা একদম তৈরি। কোল্ড ড্রিঙ্কসও রয়েছে এখানে।
একদম সবাই প্রিপেয়ার, শুধু কোমর বেঁধে লেগে যাওয়ার পালা। তরকারির কি খবর? হবে তো? এই যা হচ্ছে সব হবে। সব হবে, সব হবে, লুচিও হয়ে যাবে, সব হয়ে যাবে। তো এইখানে আমরা আলুর দমের জন্য আলুগুলোকে সব ধুয়ে ভালো করে চুলে রেডি করে রাখছি। এখানে দেখা যাচ্ছে কর আঙ্কেলকে, যিনি একটা ফাটাফাটি আলুর দম বানাবার জন্য মশলা বানাচ্ছেন। আমাদের ময়দা মাখা প্রায় শেষ, এবার লুচিগুলোকে বেলতে হবে। তো আমি প্রথম দেখলাম অনেক রকমের চাকি বেলুন সবাই নিয়ে এসছে বাড়ি থেকে নিজের, কিন্তু এখানে নানা রকমের শেপ, সাইজ, কালারের চাকি বেলুন রয়েছে। এটা বেশ মজার ব্যাপার, আমি এরকম কোনোদিনও দেখিনি। তরকারি প্রিপারেশন চলছে এখন। আমাদের এখন জোর কদমে লুচি বেলা, লুচি মাখা চলছে। এখন বাজে প্রায় 8:30 রাত। আমাদের প্রায় 8:30 থেকে আমাদের লুচি আর আলুর দম সার্ভ করা হবে। একদম জোর কদমে চলছে। যে নীল আমাদেরকে মশলা বানানোতে প্রচুর হেল্প করেছে। আজকে সব মশলাগুলোকে সব প্যাক করেছে, দারুণ কাজ করেছে, অনেক সার্ভিস দিয়েছে। একটু পরে মায়ের বলুন শুরু হবে আজকে, ওখানে কাজ হচ্ছে আর এখানে আমরা রান্নার কাজটা দেখছি। এবার আমাদের লুচি বেলা শুরু হয়ে গেছে, সবাই প্রচুর লুচি বেলছে, একদম দারুণ লুচি নিয়ে। না না না, আমি এটা পরে ও লুচি ভাজছো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সুন্দর লুচি ছাড়ছে ও লুচি, আবার লুচি দেখছে ও, সব হচ্ছে লুচি খাচ্ছে না। আমরা এখানে মানে খুবই হাইফাই লুচি বানাচ্ছি এবং আমাদের লুচির জন্য এসওপিও লেখা আছে, মানে কিরকম কোন ইনগ্রেডিয়েন্ট কিরকম দেওয়া হবে সেই এসওপি দেওয়া আছে। পুরো এরকম ফলো করে একদম এক্সাক্ট এরকমই লুচি বানাতে হবে। 5 ইঞ্চি স্কেল আনো, স্কেল মানে টেম্পারেচারও আমাদের যে অয়েলের টেম্পারেচার ঠিক এরকম 180 ডিগ্রি, এটা একদম এইটাই মেনটেন করা হয় এবং 4 থেকে 5 ইঞ্চি ডায়ামিটারও হবে। এটা আমরা মেপে এরকম লুচি বানানো, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এখানে। তো আজকের জন্য এইটুকুই থাক। কালকে আপনাদের দেখাবো আমাদের ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আপনারা যদি আমাদের এই পুজো দেখতে চান তো অকল্যান্ডের ব্লক হাউস বেতে কালকে একদম সকাল থেকেই চলে আসুন আর আমাদের সাথে পুজো উপভোগ করুন ও পুজোয় আনন্দে মাতুন। নমস্কার।